বন্ধুরা, প্রেমের কথা বললে আমাদের মনে আসে রাধা কৃষ্ণের নাম। কিন্তু কখনো কি ভেবেছেন কেন হাজার হাজার বছর পরেও মানুষ রাধা কৃষ্ণের প্রেমকে স্মরণ করে? কেন তাদের প্রেমকে পৃথিবীর সবচেয়ে পবিত্র প্রেম বলা হয়? আজ আমি এসেছি গঙ্গারামপুর তপনের সুন্দর রাধা গোবিন্দ মন্দির, আর আজকের ব্লগে আমরা জানবো রাধা মাধবের সেই অমর প্রেমের গল্প। নমস্কার বন্ধু, তোমাদের সবাইকে স্বাগতম জানাই আমার নতুন ব্লগে। আজ আমি উপস্থিত আছি গঙ্গারামপুর তপনের রাধা গোবিন্দ মন্দিরে। চারপাশের পরিবেশ সত্যি খুব শান্ত ও সুন্দর। এখানে এলেই মনের এক অন্যরকম প্রশান্তির অনুভব হয়। এই মন্দির শুধু ইট পাথরের তৈরি কোনো স্থাপন নয়, এটি মানুষের বিশ্বাস, ভক্তি ও আধ্যাত্মিকতার কেন্দ্র। দূর দূরান্ত থেকে বহু মানুষ এখানে দর্শন করতে আসেন এবং ভগবানের আশীর্বাদ গ্রহণ করেন। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণের অনেক নাম রয়েছে, তার মধ্যে একটি নাম হলো মাধব। আর রাধার সঙ্গে কৃষ্ণের নাম একত্রে উচ্চারণ করলে বলা হয় রাধা মাধব। রাধা ও কৃষ্ণের প্রেমকে সাধারণ প্রেমের সঙ্গে তুলনা করা হয় না, কারণ তাদের প্রেম ছিল নিঃস্বার্থ এবং পবিত্র। রাধা কখনো কৃষ্ণের কাছে কিছু চাননি, আর কৃষ্ণও রাধার প্রতি তার ভালোবাসাকে চিরকাল সম্মান করেছেন। অনেকেই বলেন প্রেমের অপর নাম রাধা মাধব, কারণ তাদের সম্পর্ক আমাদের শেখায় সত্যিকারের ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া নয়, বরং হৃদয়ে ধারণ করা। তাই আজও যুগ যুগ ধরে মানুষ রাধাকৃষ্ণের প্রেমের উদাহরণ দিয়ে থাকে। এই মুহূর্তে আমি মন্দিরের ভিতরে রয়েছি। এখানে দাঁড়িয়ে সত্যিই এক অন্যরকম শান্তি অনুভব হচ্ছে। মন্দিরের পরিবেশ, ভক্তদের প্রার্থনা এবং ঘন্টার ধ্বনি মনকে ভক্তিতে ভরিয়ে দেয়। তোমরা একটা জিনিস দেখবে, আমার জীবনে অনেক সমস্যার মধ্য দিয়ে যায়, কিন্তু যখন এমন কোনো পবিত্র স্থানে আসি তখন মনে হয় সব দুশ্চিন্তা কিছুক্ষণের জন্য দূরে সরে গেছে। আজ রাধা গোবিন্দের দর্শন করে সত্যিই খুব ভালো লাগছে। ভগবানের কাছে প্রার্থনা করি যেন সবাই সুস্থ থাকেন, সুখে থাকেন এবং জীবনে সফলতা লাভ করেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। রাধে রাধে।